উচ্চশিক্ষা পোর্টালে নতুন অপশান যুক্ত হয়েছে এবং এই অপশানটিকে অনেকেই ইগনোর করছেন এবং ফাইনালাইজ করে ফেলছেন ট্রান্সফারের জন্য। পরবর্তীকালে ট্রান্সফার প্রসেস হচ্ছে না। যদি কেউ এই ভুল করে থাকেন তাহলে তাদের সাবমিট করার পরে নট প্রোভাইডেড বলে একটা রেড লেখা চলে আসছে। তো এর থেকে কিভাবে সমাধান পাবেন, তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং এই নতুন অপশানটা কি, চলুন বন্ধুরা ডিটেলস দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এখন আপনারা যখন উচ্চশিক্ষা পোর্টালে লগ ইন করবেন এবং জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্টে আসবেন, তখন দেখবেন যে এখানে কিন্তু প্রথমে আপনার প্রেফার ডিস্ট্রিক্ট যেমন ছিল তেমনি আসবে, সাব ডিভিশনও আসবে এবং এখানে কিন্তু নতুন যে অপশানটা হয়েছে সেটা হচ্ছে যে শুধু স্কুল, প্লিজ সিলেক্ট স্কুল এবং এই যে চেক ভ্যাকান্সি, আগে দুটো পার্ট ছিল, এটা একটাই দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দেখুন বন্ধুরা, এইটা সবাই মিস করছেন অনেকে, সেটা হলো যে ডেট অফ জয়নিং অ্যাট প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট। বলা হচ্ছে যে বর্তমান স্কুলে কবে জয়েন করেছেন এবং কোন পোস্টে জয়েন করেছেন সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখবেন স্টার মার্ক দেওয়া রয়েছে, তারপরে রিজন দিয়ে আপনি কোন রিজন দেখিয়ে ট্রান্সফার আবেদন করতে চাইছেন সেটা অবশ্যই জানাতে হবে। এবার দেখে নিই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যা যারা হচ্ছে এটা ফিল আপ না করেই ফাইনালাইজ করে ফেলছেন সেক্ষেত্রে কেমন দেখাচ্ছে এবং কিভাবে এর থেকে সাবধানে আবেদন করবেন এবং ট্রান্সফার প্রক্রিয়া প্রসেস হবে। এই দেখুন বন্ধুরা, অনেকে কিন্তু লক্ষ্য করছেন না, যার ফলে এই দেখুন প্রেজেন্ট পোস্টে যে স্কুল এবং পোস্টে জয়নিং যে ডেট সেটা কিন্তু আপনারা প্রোভাইড করছেন না। আর তার জন্য এখানে যে লেখাটা আসছে সেটা হচ্ছে নট প্রোভাইডেড। এর জন্য কিন্তু আপনার ট্রান্সফার আটকে যাচ্ছে, অর্থাৎ HOI DIকে ফরওয়ার্ড করতে পারছেন না। তো এটাকে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন, দেখবেন যে আপনি কবে জয়েন করেছেন সেটা আগে ফিল আপ করবেন, তারপরে কোন পোস্টে সেটা আপনি অবশ্যই লিখবেন, তারপরে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া ফাইনালাইজ করবেন। তো এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ আপডেট। কোনো যদি প্রশ্ন থাকে এ সম্পর্কে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি খুব ভালো থাকবেন। ধন্যবাদ।